আমাদের পড়াশোনা আমরা যেটা করছি, এই পড়াশোনার শেষ পর্যন্ত আমাদের একটা আগামী দিনে একটা চাকরি পাওয়ার একটা ব্যাপার থাকবে। চাকরি পেতে গেলে আমরা যে পড়াশোনা করছি এই রকম পরীক্ষায় প্রশ্ন থাকে না। ওখানে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে এইখানকার পড়াশোনা জ্ঞান লাগবে কিছুটা, কিন্তু ওই চাকরি পাওয়ার পরীক্ষার প্রশ্নগুলো অন্যরকমভাবে থাকে। চাকরি পাওয়ার পরীক্ষায় তোমার রিজনিং থাকে, কিছু তোমার ফিগার ম্যাচিং থাকে, ফিগার কাউন্টিং থাকে, ডিকোডিং থাকে। আমরা ফিগার কাউন্টিং, একটা ছবি দেখে সেই ছবির মধ্যে বলে দেবে ত্রিভুজ কটা ত্রিভুজ আছে, কটা বর্গক্ষেত্র আছে, এরকম সব প্রশ্ন থাকবে। প্রথমে আমরা টাইপ 1-এর দিকে, টাইপ 1-এ যাওয়ার আগে তোমাকে এইটা একটু পরে মুখস্থ করে নিতে বলছি। 1+2 যোগ করলে কত? 3 হবে। 1+, আবার দেখো 1+2+3 যোগ করলে কত? 6 হবে। 1+2+3+4 যোগ করে দেখো 10 হবে। 1+2+3+4+5 যোগ করে দেখো 15 হবে। 1+2+3+4+5+6 যোগ করে দেখো 21 হবে। এরকম যদি আমার কখনো এরকম হয়, ধরো এরকম আছে 1+2+3+4+5+6+7+8+9+10, এরকম যদি যোগ করা, তখন আমি আমার যদি চাকরির পরীক্ষাতে যদি আমি এরকম পরপর যোগ করার চিন্তা করি, আমার ওখানে 60 মিনিট সময়তে 100খানা প্রশ্নের উত্তর করতে হবে। 60 মিনিট সময় দেবে, 100খানা প্রশ্নের উপর টিক দিতে হবে, সঠিক উত্তরে টিক দিতে হবে। তাহলে ওটা আমার ওই এরকম হাতে গুনে তখন ওই পরীক্ষার উত্তর করা যায় না। এর জন্য টেকনিক আছে। টেকনিক একটা দেখ, আমি তোকে একটা এরকম একটা লিখছি, 10 যোগ 10 + 1/2। দেখ তো এটা সরল করলে কত হয়? 5 আর 11, 5 11 55, এর উত্তরটা 55 হবে। এখানেও দেখ তাই হবে, 6 × 6 + 1/2, এটার সঙ্গে কাটলো 3, 3 × 7 মানে 21। দেখো সব কটা ক্ষেত্রে তাই হবে। 5 মানে এই যে 5 যেটা 15 যেটা আছে, এটা 5 × 5 + 1/2, 5 × 6/2 কাটি, এই যে 15 হয়ে গেল। হয়েছে তো? তাহলে তোমার একটা সূত্র মুখস্থ করতে বলছি, ফর্মুলা, FORMULA, ফর্মুলা 1 + 2 + 3 + 4 + 5 ... +n সমান n × n + 1/2। এটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। চলো মুখস্থ করি। n 1 + 2 + 3 + 4 + 5 ... n সমান n × n + 1/2, প্রথম n সংখ্যক স্বাভাবিক। এই সূত্রটা যদি মুখস্থ থাকে, এইগুলার কোনো সমস্যা তৈরি করবে? আমার কোনো সমস্যা তৈরি করবে না। যদি আমার কোনো হয় 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, যদি এইটা থাকে, তাহলে কি করব? এখানে 7 লিখবো × 8/2, কারণ 8 কেন লিখলাম? 7 + 1 লিখতে হবে আমাকে। আমার যতটা সময় কম পারা যায় আমি বাঁচাবো, আমি চাকরির পরীক্ষা দিতে চলেছি, আমাকে সময়টা যত পারা যাবে কাট করতে হবে। আমার শুধু উত্তরটা চাইবে এখানে, এটার সঙ্গে এটা কাটবো, কত? 4 মানে 28 অ্যান্সার হয়ে যাবে। 4 × 7 = 28। এরকম যত বড় সংখ্যায় দেখ, কোনো অসুবিধা হবে না। এটা লিখে নেওয়ার চিন্তা করো। কারণ এরা আমাদের ফিগার কাউন্টিং যখন আমি এরপরে করতে যাবো, এর কিছুক্ষণ পরে, তখন এগুলো সব এই জ্ঞানগুলো লাগবে। 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9, তাহলে 9 × 10/2, 5 × 9 = 45। আরে তাড়াতাড়ি মার্কস খুলে তাড়াতাড়ি কাজ কর। এবার আমাদের কোশ্চেনে থাকবে কাউন্টিং ফিগার, COUNTING, কাউন্টিং ফিগার FIGURE, মানে চিত্র গণনা। টাইপ 1 TYPA, টাইপ 1 1 নম্বর ক্ষেত্রে কি বলছে?
how many triangle 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 are there their there in the given figure FIGEN given figure FIGURE প্রশ্নবোধক চিহ্ন। পরীক্ষাতে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতে ইংরেজিতে আর হিন্দিতে প্রশ্ন থাকবে। হিন্দি তোরা বুঝতে পারবি না, হিন্দি কিন্তু ইংরেজিটা পড়ে মানেটা বুঝতে পারবি। হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলি ত্রিভুজ আছে আর দেয়ার ইন দি গিভেন ফিগার। ফিগারটা তোমাকে এরকম দিল, এটা কিন্তু হাতে করি, এটা পরীক্ষায় আসবে না, এটা হাতে করি। এই একটা ত্রিভুজ, তার ভিতরে একটা লাইন টানা আছে। দেখ তো কটা ত্রিভুজ আছে এর মধ্যে? 1 2। কেউ কি বলে লুজ টক করবে না, আগে বোঝো। আমি যখন এখানে পড়ানোর চিন্তা করছি তোদের থেকে বেশি জানি বলে এখানে চিন্তা দেখেছি। এখানে ত্রিভুজ আছে দেখো 1 + 2 = 3টি। এই 2 মানে এই ত্রিভুজটাকে বোঝানোর জন্য আমি 2 দিয়েছি, আর এই 1 মানে এই ত্রিভুজটাকে বোঝানোর জন্য 1 দিয়েছি। কিন্তু ত্রিভুজ সংখ্যা আছে 3টি। কি করে? হ্যাঁ, এই একটা আর দুটো মিলে একটা ত্রিভুজ। কী আছে? 1 নম্বর একটা ত্রিভুজ আছে, 2 নম্বর ত্রিভুজ আছে, আর 1 + 2 মিলে একটা ত্রিভুজ আছে। মোট 3টে ত্রিভুজ। এগুলা পরীক্ষায় আসবে না, আমি বেস তৈরি করছি। এরপরে দেখো যদি এইরকম থাকে পরীক্ষায় কী আসবে পরে যাচ্ছি। এরকম দুটো লাইন টানা আছে, এ ট্রায়াঙ্গেলের নাম দিতে হবে না। এখানে কটা ত্রিভুজ আছে? 1 2 3 নাম্বার করলাম। ত্রিভুজ সংখ্যা হবে 1 + 2 + 3 6 হবে। ত্রিভুজ সংখ্যা 6টা। কী করে বুঝলাম? নজরের দিকে। 1 নম্বরটা ত্রিভুজ হবে, 2 নম্বর ত্রিভুজ হবে, 3 নম্বর ত্রিভুজ হবে। দেখো 1 + 2 মিলে একটা ত্রিভুজ হবে, 2 + 3 মিলে একটা ত্রিভুজ হবে, আর 1 + 2 + 3 মিলে একটা হবে। আর কিছু হবে? 1 + 2 মিলে একটা ত্রিভুজ হবে না, 2 আর 3 মিলে একটা ত্রিভুজ হবে। যদি বুঝতে না পারো নজর বোর্ডের দিকে রাখলেই হবে। 1 + 2 মিলে যে ত্রিভুজ হলো, 2 + 3 মিলে ত্রিভুজ হলো, হ্যাঁ, আর 1 2 3 মিলে একটা ত্রিভুজ হলো। তার ত্রিভুজ সংখ্যা কত? 6। এটা তো 1 + 2 + 3 এমনি আমরা নিজের সহজে করেই ফেলতে পারবো, অসুবিধা নেই। সমস্যা যে পরে আসবে সেটাই যেখানে যাচ্ছি। এই যদি এরকম থাকে 1 2 3 4, 4টা লাইন টানলাম। 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর 3 4 5টা। তাহলে এখানে মোট ত্রিভুজ কতগুলো আছে? এখানে ত্রিভুজ সংখ্যা হবে 1 + 2 + 3 + 4 + 5। সংখ্যাটা যোগ করলে কত হবে? 5 × 6/2 মানে 15। 15টা। কী করে 15টা বুঝবো কী করে? তাকারে 1 2 3 4 5, 5টা ত্রিভুজ তো হলোই। তারপরে 1 + 2 মিলে একটা হবে, 2 + 3 মিলে হবে। দাঁড়া, এইভাবে করিস না। 1 + 2 হবে, কমা 1 + 2 + 3 মিলে হবে, 1 + 2 + 3 + 4 মিলে হবে, 1 + 2 + 3 + 4 + 5 মিলে হবে। হলো? আবার 2 থেকে শুরু করি। 2 + 3 মিলে একটা হবে, 2 + 3 + 4 মিলে হবে, 2 + 3 + 2 + 3 + 4 + 5 হবে কি না? এবার 2 দিয়ে শেষ হয়ে গেছে, এবার 3 দিয়ে। 3 + 4 একটা ত্রিভুজ, 3 + 4 + 5 আরেকটা ত্রিভুজ, আরেকটা কী হবে? 4 + 5। দেখো তো কটা হলো মোট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরে এবার আবার সূত্র মুখস্থ করাবো তোমাকে। ফর্মুলাটা কী হবে? এই যে এখানে নাম্বারিং করেছি, তুমি দেখবে এখানে বেস কটা আছে। এবার ত্রিভুজ আর গণবো না, এখানে ত্রিভুজের এগুলো গণবো না, আমরা গণবো বেস কটা আছে। বেস 1, বেস 2, বেস 3, বেস 4, বেস 5। এরকম বেসগুলোকে মার্কিং করব, এই বেসগুলোকে মার্কিং করব। ঠিক আছে? তাহলে যদি একটি
যদি একটি চিত্রে কি থাকে, ত্রিভুজ আকৃতি চিত্রে বলি, ত্রিভুজ আকৃতি চিত্রের n সংখ্যক বেস এর n সংখ্যক বেসযুক্ত ত্রিভুজের একই শীর্ষবিন্দু হয়, একই শীর্ষবিন্দু থাকে যদি একটি ত্রিভুজাকৃতি চিত্রে, এটা ত্রিভুজাকৃতি চিত্র তো বটেই, চিত্রে n সংখ্যক বেসযুক্ত ত্রিভুজের, এটা 1 নম্বর বেস, এটা 2 নম্বর বেস, এটা 3 নম্বর বেস, এটা 4 নম্বর বেস, এটা 5 নম্বর বেস, তাহলে এখন 6 নম্বর বেস থাকতে পারে, 7 নম্বর বেস থাকতে, যদি n সংখ্যক বেসযুক্ত ত্রিভুজের একই শীর্ষবিন্দু, কমন শীর্ষবিন্দু, তবে মোট ত্রিভুজ সংখ্যা, মোট ত্রিভুজ সংখ্যা কত হবে, n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রটা মুখস্থ করব। অথবা এই সিরিজটা যেটা আমি এখানে মার্কিং করেছিলাম 1 2 3 4 এরকম মার্কিং করতে পারিস, মার্কিং করে ওটাতে মার্কিং না করলেও হবে, ওখানে আমি গুনবো বেস 1 2 3 4 5, আরে 5 পেয়ে গেলাম মানে 5 ইন্টু 5 প্লাস 1/2, অর্থাৎ এরকম বেস 1 2 3 4 5 এরকম যখন বেস n সংখ্যক বেস পাবো তখন ত্রিভুজ সংখ্যা হবে n ইন্টু n প্লাস 1/2। এটা তোরা মেনে নিতে আপত্তি প্রকাশ করবি না, কারণ এরকম উদাহরণ তোমাকে অনেক কটা দিয়ে দিলাম, পরীক্ষায় ওটা আসবে না, আসবে এবার মানে এর থেকে হায়ার লেভেলটা। এটা হয়ে গেছে, কাজ তোলা হয়ে গেছে, তাড়াতাড়ি। যদি একটি ত্রিভুজ আকৃতি চিত্রে n সংখ্যক বেসযুক্ত ত্রিভুজের একই শীর্ষবিন্দু থাকে, কমন শীর্ষবিন্দু থাকে, তবে মোট ত্রিভুজ সংখ্যা হবে n ইন্টু n প্লাস 1/2। তো সমস্যা কোথায়? এখান থেকে শীর্ষবিন্দু থেকে 4খানা লাইন টানলাম, এদিক থেকে আবার 4টা লাইন টানলাম, হলো। এবার ওই কোশ্চেন একই, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দি গিভেন ফিগার। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস TRIANGLES ট্রায়াঙ্গেলস ইন দি গিভেন ফিগার, GIVEN গিভেন ফিগার্স। এই নিচের ছবিটা যেটা দেওয়া আছে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, 4টা লাইনটার ভিতরে 4টা লাইন টানা আছে। তাহলে কী করে করব, নজরের দিকে। প্রথমে বেস কাউন্ট করি, 1 2 3 4 আরে 5, তাহলে বেস 5 আছে মানে এই বেসের উপরে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বলো, 15টা। 5 ইন্টু 6/2 মানে 15। আমি এদিকে নজর রাখো, আমার এই লাইনগুলো নেই মনে কর, এই লাইনগুলো নেই, তাহলে কতগুলো ত্রিভুজ আছে, 15টা। আরে এই লাইনটা থাকার ফলে আমার এবার কি ঘটনাটা ঘটলো, নিচের অংশটা যদি আমি না থাকে উপরে কতগুলো ত্রিভুজ হবে, ওখানেও 15টা হবে, ওখানেও 15টা হবে না, ওখানেও তো একই বেস আছে, 1 2 3 4 5, তাহলে এখানেও 15টা। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু 15 প্লাস 15 সমান 30। বুঝতে পারলাম? এবার লেভেল আরেকটু হাই করি, এক 2 3 4 5, এখান থেকে এই পর্যন্ত টানলাম, এখান থেকে এই পর্যন্ত টানলাম, এখান থেকে এই পর্যন্ত টানলাম। শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত কটা লাইন টানা আছে, 1 2 3 4 5 6, এগুলোতে নাম্বারিং করবে, 1 2 3 4, 1 2 3 4,
1 2 3 এগুলো আমি এখন যেহেতু ইনিশিয়ালি প্রাথমিকভাবে বোঝানোর জন্য করছি, এটা নাম্বারিং করছি, এটা তুমি এর পরে যেগুলো করবো আর নাম্বারিং আর করতে যাব না, এখানে গুনবো বেশ 1 2 3 4 5 6 বসিয়ে এখানে উত্তর বসিয়ে দেবো। হয়েছে? তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? হ্যাঁ, 6 × 7/2। বলো 7 কী করে হলো দাদা? হ্যাঁ, এটা 6 × 6 + 1/2 যে সূত্র মুখস্থ করেছি, তাহলে 21খানা ত্রিভুজ এখানে আছে। এখানে কতগুলো ত্রিভুজ আছে? এইখানে এই বেসটার উপরে, এই বেসটার উপরে 4 × 10খানা আছে, তাহলে 4 × 5/2 মানে 10টা হয়ে গেল। এখানে কটা হবে? এখানেও 10টা, এখানেও চারটা রয়েছে, আর এখানে কটা? 6টা। তার টোটাল কত হলো? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? আমি পেলাম 21 পেলাম, দুটো 10 পেলাম, দুটো 10 পেলাম, একটা 6, তাহলে 47 অ্যান্সার। তোমার পরীক্ষার খাতাতে পরীক্ষার কোশ্চেনে অপশন দেওয়া থাকবে, 4খানা অপশন দেওয়া থাকবে। আমরা অপশনটা এখানে দেইনি, আমরা আগে বের করাগুলো শিখি, অপশন পরে ব্যবস্থা হয়ে যাবে। কে করবে? কে করবে? কখন? দেখা যাক কঠিন হয় নাকি। কটা ট্রায়াঙ্গেল আছে? হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? 3টে, একটা আর এই গোটাটা মিলে একটা, দুটো আছে এখানে, দুটো আছে, দুটো আছে এখানে। মোটটা টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু 2। আবার দেখ, এখানে কটা ত্রিভুজ দেখতো? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, হ্যাঁ, তিনটে আছে। এই দেখ, এই উপরে ছোট একটা হলো, এই ছোটোর সঙ্গে মাঝারিটাকে নিয়ে আরেকটা, এবার 3টাকে একসঙ্গে নিয়ে একটা হলো। আচ্ছা দেখো এবার, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারলেই হবে। এবার দেখো, এবার একটা বেস টানলাম, এবার দেখতে কটা আছে এখানে? এ বেস 1 2 1 2, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, টোটাল নাম্বার অফ 6 আছে এখানে। সব এগুলো তো সূত্র আছে, এগুলো করার সূত্র আছে, 6 আছে। কি করে বুঝলাম? দেখো, এই যে ছোট ভাই, আচ্ছা এটা 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 বাদ দিয়ে কোন, এইভাবে এটা ছাড়। এইবার দেখতে কটা আছে? 3টে আছে। এখানে যে 3টা, এই জ্ঞান আমাদের অলরেডি আগে আছে। এই যেখানে 3টা ট্রায়াঙ্গেল আছে, এর জ্ঞান আমাদের আগে তৈরি হয়ে গেছে। এখানে ট্রায়াঙ্গেল 3টে আছে। যখনই এই লাইনটা টেনে দেবো তখনই কি হয়ে যাবে? আরও 3টে বেড়ে গেল, তাহলে এবার আরও 6 পেয়ে গেলাম, মানে ডবল হয়ে গেল। ডবল যেটা হলো, এটা এইরকম ঘটনা হয়েছে, 3 × 2 করে ডবল হয়ে গেছে। এবার দেখ, এখানে 2-এর গন্ধ আছে, চিত্রটার মধ্যে 2-এর গন্ধ আছে। এর মধ্যে কি আছে তোমার? 1 × 2, এখানে গন্ধ আছে তোমার 1 × 3, একটা গন্ধ আছে, এই 2-এর 3-এর গন্ধ আছে। বুঝতে পারছি না, দুঃখ পাওয়ার দরকার নেই। আরেকটা করি, 1 2, এদিকে দেখো, 1 2 3 হলো। তাহলে এখানে যোগ করলে কত হবে? 6। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস গুনলে পরে 12টা পাবো, 6 × 2 পাবো, 12টা পাবো ট্রায়াঙ্গেল। আন্দাজে মেনে নিচ্ছিস? বুঝিয়ে দিচ্ছি,
বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 6টা ট্রায়াঙ্গেল পাওয়ার জন্য তোমাকে কিছু বোঝানো দরকার হবে না, কারণ এই যে এই মাঝের এই লাইনটা না থাকলে 6খানা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, এই জ্ঞানটা আমার আগে হয়ে গেছে। এবার এই মাঝের লাইনটা থাকার জন্য ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে, আরও 6টা বেড়ে যাবে, এই যেখানে আরও 6টা বেড়ে যাবে। অবশ্যই যে এখানে এই 6টা বেড়ে যাওয়ার উত্তরটা আমরা এর আগে অলরেডি পেয়েই গেছি। হ্যাঁ, 6 6 12 হয়ে গেছে। এবার যেটা হচ্ছে এখানে ঘটনাটা, যদি এখানে যেটা সূত্রটা হচ্ছে এরকম, তোমার যে ফর্মুলাটা আমার এখানে কাজ করবে, ফর্মুলা সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজাকৃতি চিত্রের মধ্যে কি থাকে, ভূমির সমান্তরাল লাইন টানা থাকে, ভূমির সমান্তরাল করে একাধিক লাইন থাকে, আবার তো তোমার গিয়ে তির্যকভাবেও লাইন থাকে বা খারাপভাবে লাইন থাকে, তাহলে কি হবে তোমার এইরূপ চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা কি হবে, ভূমির বেসগুলির সমষ্টি গুণন অনুভূমিক সারির সংখ্যা। যেমন এই ছবিতে অনুভূমিক সারি কটা আছে, 1টা 2টো, আর বেস এখানে 1টা আছে, তাহলে 1 গুণন 2। এখানে 1 গুণন 3, অনুভূমিক বেস 1টা আছে, বেস কটা, অনুভূমিক লাইন কটা, 1 2 3, 1 গুণন 3। এখানে অনুভূমিক, এখানে বেসগুলির সমষ্টি, বেস 1 বেস 2, 1 2 এর যোগফল কত, এখানে 1 1 করে যোগ করলে হবে না, এই বেস 1 এটাকে বেস 2 ধরে তাকে যোগ করব, তাহলে 3, এই যে 3, তার সঙ্গে অনুভূমিক লাইন 2টো। এখানে কি আছে, বেসগুলির সমষ্টি কত, 6, আর অনুভূমিক লাইন 2টো। এটা তো আমাদের 1 নম্বর ইসের মধ্যে চলে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে আমি যেটা এই সূত্রটা দিতে গেলাম, এই সূত্রটা 1 নম্বর যে টপিকসটা পড়িয়েছি আমরা, ওর মধ্যেই হয়ে গেছে, ওখানেই ওটা হয়ে গেছে। এখানে ক্ষেত্রে আলাদা কেস হচ্ছে, আমি তো টাইপ 2তে চলছি, আমার এখন টাইপ 2 আছে, কারণ এইরকম সম্পর্ক, এখানে কোনো ক্রস থাকবে না, তাহলে এখানে কোনো ক্রস থাকবে না, এখানে 2, এখানে 3, এখানে দেখো এই যে 2টো ট্রায়াঙ্গেল, মোট ত্রিভুজ সংখ্যা 2 তো, দেখো অনুভূমিক লাইন 2টো আছে, এখানে ত্রিভুজ সংখ্যা 3, অনুভূমিক লাইন 3টে আছে, মানে শুধু যদি কি করা থাকে, অনুভূমিক লাইন দিয়ে ত্রিভুজগুলো কাটা থাকে, তাহলে কি হবে, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, ফর্মুলা যেটা হবে, কি হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু হচ্ছে, টোটাল নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ হরাইজন্টাল লাইন, HORIZONTAL, হরাইজন্টাল লাইনস, অনুভূমিক লাইন সংখ্যা, ওই সংখ্যাটাই হবে কি, ত্রিভুজ সংখ্যা হবে। দেখে নে, 2টোর জন্য বুঝতে পেরেছি, 3টের জন্য বুঝতে পেরেছি। তাহলে যদি এবার এই ছবিটা এরকম থাকে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা আছে, অনুভূমিক লাইন কটা আছে, তার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে, এখানে টোটাল নাম্বার অফ
ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু 6 হয়ে যাবে। এটা টাইপ 2। হ্যাঁ, টিওয়াইপি টাইপ 3। তাকাও, এখানে হরাইজন্টাল লাইন আছে, আবার তোমার গিয়ে ভার্টিক্যাল লাইন, এখানে ভার্টিক্যাল, এখানে তির্যক লাইনও আছে, তির্যক লাইনটাও আছে, হরাইজন্টালও আছে, আবার তির্যক লাইনও আছে। এবার দু রকম আছে মেশানো। একটা আমার এখানে বেস কত আছে, 1 বেস 2, তাহলে এই বেসের উপরে ত্রিভুজ কটা, 3টে। আবার এখানেও কত, বেস 1 বেস 2, ত্রিভুজ কটা, 3টে, সরি 3, হ্যাঁ 3 নিতে হবে, 3 3, তাহলে কত হচ্ছে, দাঁড়া, আমরা তো ওরকম যোগ করে করে করেছি, 3 আর 3 যোগ করে 6 করেছি তো। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস সমান কত, 3 + 3, মানে এখানে 6 হবে। 6 মানে আমি বলবো 3 × 2, 3 × 2। এখানে এই 2 মানে এই হরাইজন্টাল লাইনটা আছে দুটো, ঠিক আছে। আমরা 1 নম্বর যে করেছিলাম ওখানে এবার টুকরো টুকরো ছিল, এখানে পুরো লাইন টানা ছিল না। এবার এখানে দেখ, যদি এরকম থাকে, এবার এরকম, এখানে কটা হলো, 1 2 3 4, তাহলে এই বেসের উপরে ট্রায়াঙ্গেল কটা আছে বলো, 10টা। এই বেসের উপরে 10টা, এই বেসের উপরে 10টা, এই বেসের উপরে 10টা, তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু 40। 40 মানে 10 × 4, 10 × 4। 10 কোথা থেকে পাচ্ছি, 10 হচ্ছে এই যে বেস আছে প্রথম, যে একদম নিচের এই বেসটা, কটা বেস, 1 2 3 4, 4 বেস থাকলে পরে ত্রিভুজ সংখ্যা কত হয়, 4 × 4 + 1/2, সেখান থেকে জন্ম নেয় 10, 4 × 4 + 1/2, এখান থেকে 10 জন্ম নেয় না। এখানে হয়ে যাবে। তো প্রথমে তো তোর এদিকে দেখ, এইটাতে 6খানা ত্রিভুজ দেখতে চাইছে, এখানে কটা আছে, কোনো সন্দেহ নেই। প্রথমে এইটা একটা, এইটা একটা, দুটো মিলে একটা, যখন এটা আমি কেটে দিচ্ছি, দিলাম, এবার এই নিচেরটাকে এরকম চাপা দিয়ে ধরলাম, উপরে একই ঘটনা ঘটবে, উপরে একই ঘটনা ঘটবে, 6টা। তা আমার পরীক্ষার খাতাতে এরকম একটা বেস গণনা করে অন্যগুলো, আর এরকম যদি মনে করে এরকম, আমি এখানে তো 1 2 3, এখানে মোট অনুভূমিক লাইন কটা আছে, 1 2 3 4, এই 4 হচ্ছে এখানে, অনুভূমিক লাইন কত, 2, তাহলে এই যে 2, তার মানে তোমার 1 2 3 4 5 6 7টা অনুভূমিক লাইন কটা আছে এখানে, না 1 2 3 4 5 6 7 8, 8টা আছে তো। এরকম ভার্টিক্যাল, এরকম তির্যকভাবে লাইন টেনে দিই, ব্যাস। এবার কতগুলো ত্রিভুজ আছে, পরীক্ষার খাতাতে গুনলে পরে হবে না ওগুলো। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে তোমাকে গুনতে হবে, 1 2 3 4, 4 মানে এখানে 10, আর এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8, তার মানে 10 × 8, মানে 80টা ত্রিভুজ আছে, 10 × 8, কারণ প্রত্যেকটা বেসের উপরে 10খানা করে আছে, প্রত্যেকটা বেসের উপরে। তাহলে ফর্মুলাটা বের লিখবো, ফর্মুলা লিখবো, ফর্মুলা। যখন কি হবে, কোনো ত্রিভুজ আকৃতি চিত্রের মধ্যে তোমার অনুভূমিক রেখাংশ থাকবে সমান অনুভূমিক রেখাংশ একদম পুরো 2 বাহুর প্রান্ত পর্যন্ত টানা থাকবে, 2 বাহুর প্রান্ত পর্যন্ত টানা থাকবে। এবার মাঝখানে থেমে গেলে হবে না, 2 বাহুর একদম প্রান্ত পর্যন্ত টানা থাকবে। তাহলে ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা ফর্মুলা হচ্ছে এইরূপ চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা, মোট ত্রিভুজ সংখ্যা সমান
তোমার ভূমির না বেসগুলির সমষ্টি, বেসগুলির সমষ্টি গুণন অনুভূমিক সারির সংখ্যা, অনুভূমিক সারির সংখ্যা। হরাইজন্টাল লাইনস আর কি, অনুভূমিক সারি কটা দেখে নে। আর বেসগুলির সমষ্টি এখানে যে আমার এই যে 10 হবে, কোনো অসুবিধা নেই। 1 2 3 4, 4 থাকলে বেসগুলোর সমষ্টি কত হবে? 10। আর এখানে অনুভূমিক লাইন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8 মানে এই যে 8, তাহলে 8 10 80 হয়ে গেল। এটা 1 নম্বর ছবিটার থেকে, 1 নম্বর যে ছবিটা করেছিলাম তার থেকে এটা আলাদা। 1 নম্বরটা কী ছিল, ধর ওই পুরো অনুভূমিক লাইনগুলো সবগুলো সমান, মানে শেষ পর্যন্ত টানা ছিল না, টুকরো টুকরো ছিল। টুকরো টুকরো হিসাবের ক্ষেত্রে এটা হবে না, এটা একদম পুরো 2 প্রান্ত পর্যন্ত টানা থাকতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, ভালো লাগছে বলে দাবি করবি? এরপরে এবার টাইপ 4 তাকাও। এই একটা ত্রিভুজ আছে, তাকাও, ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ এরকম আছে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? 1 2 3 4, আর সবাইকে মিলে একটা 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর ত্রিভুজ। আর কি হবে? 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কত হচ্ছে? 5। তাহলে তুমি একটা জিনিস মুখস্থ রাখবে, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি যদি অপর কোনো ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে থাকে, একটা সূত্র এটা কি, কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি যদি অপর কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি অপর কোনো ত্রিভুজের কি করবে? বাহু 3টি স্পর্শ করে থাকে, তবে মোট ত্রিভুজ সংখ্যা কত হবে? বলো 5। বুঝতে পেরেছি বলে দাবি করো। তোর মাথা বুঝাবো, কি বুঝবে এটা? কি করেছে? 1 2 3 4, আর তারপরে এখানে পরিষ্কার করে বলে দিয়েছি, এইটা 1 2 3 4, তারপরে এই 4টা মিলে একটা। হ্যাঁ, এইটাই তো টিক্স। এটা পরীক্ষায় আসবে না, এই জ্ঞানটা কাজে লাগে। এবার আমাদের পরবর্তী মেনু কার্ডে আসছে। এই দেখো, এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ হলো, আবার এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ হলো। আমি যাচ্ছি না, এটা 1, এটা 2, এখানে কতগুলো ত্রিভুজ আছে? এদিকে তাকাবি। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস in this figure FIGURE is, এদিকে দেখো, এই যে ত্রিভুজটা, না এইটা না, এই যে ভেতরের ত্রিভুজটা আছে, এই ভিতরের ত্রিভুজটা কি করেছে? এই মাঝের ত্রিভুজটাকে 3টে বাহুকে টাচ করে আছে, তাহলে এখানে কটা ত্রিভুজ হবে? 5টা। এখানে কটা ত্রিভুজ হবে? এই ভেতরের ত্রিভুজটা বাইরের ত্রিভুজটাকে
বাইরে মানে মাঝের ত্রিভুজটাকে টাচ করে আছে, তাহলে কটা ত্রিভুজ হবে? 5টা। আবার এই মাঝের ত্রিভুজটা বাইরের ত্রিভুজটাকে টাচ করে আছে, এখানেও 5টা হবে তো? এইখানে 5টা হবে না, এখানে 5 - 1 হবে সমান 4। টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 5 + 4 = 9। একটু ভাবো, একটু ভাবতে বলছি, আমি বলে দেওয়ার আগে তুমি একটু ভেবে দেখো। আমি বলে দেওয়ার আগে তুমি একবার ভাবো। কি করে কি করে? উপরে 1 2 3 4 5 6 7 8 9টাই তো হচ্ছে। বলে দিলেই হলো। উপরে 1 2 3 4 মাঝখানে এখানে 4টে, আর এই 1 2 3 আর উপরে পুরোটা, তাহলে 5টা আর 4টে তাহলে 9 হয়ে যাবে। এই যে মাঝের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাও বাইরের ত্রিভুজকে টাচ করে আছে, তাহলে কোনো একটা ত্রিভুজ যখন অপর একটা ত্রিভুজে 3টি বাহুকে টাচ করে থাকবে, 5টা ত্রিভুজ হবে। এটাই তো আমরা লিখলাম, এটাই শিখলাম একটু আগে। তাহলে এখানে আমি 1 কমাচ্ছি কেন? 1 কমাচ্ছি এই কারণে, এই যে মাঝের যে অংশটা আছে, ত্রিভুজটা আছে, এই যে মাঝের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আগের নেওয়া হয়ে গেছে, আগের এই 5-এর মধ্যে এটা নেওয়া হয়ে গেছে। এই মাঝের অংশটা এই 5-এর মধ্যে চলে গেছে, যার জন্য এই 5-এর এই 4-এর এখানে আর 5 হবে না, কারণ এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই মাঝের যে ত্রিভুজটা আছে ওটা আগে নেওয়া হয়ে গেছে। বলো, বুঝতে পারলাম না? হ্যাঁ, এবার পরে মেনু কার্ড চেঞ্জ করি। একটা দুটো ত্রিভুজ হলো, 3টে 4টে 5টা। আরে কে আঁকবে এগুলো? আগে বিষয়গুলো শেখার চিন্তা নেই, ভটার করে যাচ্ছে। আচ্ছা, এদিকে দেখো, প্রথমে আমরা এই এইটার কথা ভাবি, এই লাইনটা, এই ত্রিভুজটার কথা ভাবি। এখানে 5খানা ত্রিভুজ আছে, নজর এদিকে। এই ভেতরের একদম ভেতরের যে বাইরেটা আছে, এটাকে ঘিরে এর মধ্যে 5খানা ত্রিভুজ আছে। তারপরেরটার মধ্যে কটা থাকবে? এইটার মধ্যে, এর মধ্যে 4টে থাকবে, একটা কম থাকবে। এটার মধ্যে কটা থাকবে? 4টে থাকবে। এটার মধ্যে কটা থাকবে? 4টে থাকবে। তারটা টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। তাহলে 3 × 4 + 5 মানে 17 অ্যান্সার। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ 3 বার 4 আছে। হয়ে গেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। নেক্সট, টাইপ 4 5 TYP টাইপ 5। তাকাও, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, এবার এই জিনিস করা আছে, ছবিটা পাল্টে গেল। ঠিক আছে? এবার দেখো, যদি এই শীর্ষবিন্দু থেকে এই লাইনগুলো না থাকতো, যদি এইগুলো না থাকতো, তাহলে ত্রিভুজ কটা হতো? বসাও 5। বসালাম 5। কিন্তু এই লাইনটা থাকার জন্য এখানে কটা ত্রিভুজ তৈরি হবে বলো? 3টে। না না, 3 না, 2টো হবে। 2টো কেন হবে? একটা অলরেডি আগে নেওয়া হয়ে গেছে, 5-এর মধ্যে চলে গেছে, এই গোটাটা চলে গেছে 5-এর মধ্যে।
এই যে গোটা ত্রিভুজটা এই 5-এর মধ্যে ঢুকে গেছে, তাহলে শুধু এই দুটো টুকরো তৈরি হলো 2। আবার যদি এটা যোগ করা থাকে, আবার এখানে 2, আবার এখানে 2, তাহলে কত হলো 2 × 3 মানে 11। 3 × 6 = 5 11। বলো মাথায় ঢুকলো না? এক নম্বর, 2 নম্বর আবার করি। ট্রায়াঙ্গেল তাকাও, এই 3খানা ত্রিভুজ আছে। এবার এই কোণাগুলো যোগ করছি। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। ওই কোশ্চেনটা একই থাকবে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দি গিভেন ফিগার, ওটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখ ত্রিভুজ সংখ্যা, ওদিকে রাহুল সিনহা, এদিকে নজর রাখো। এই ত্রিভুজটাকে ঘিরে কটা ত্রিভুজ আছে? এইটা হ্যাঁ 5টা আছে। এই ত্রিভুজটার মধ্যে 5টা ত্রিভুজ আছে। এই যে ত্রিভুজটাকে দেখাচ্ছি, নজর রাখো, এর মধ্যে 5টা। সন্দেহ আছে? একজনেরও সন্দেহ আছে? 5টা। এবার তুই বল, এই বড় ত্রিভুজটার মধ্যে কটা ত্রিভুজ আছে? 5টা। তুই কেউ আছে? 3টে। মরাগুলা কথা, 5 বিয়োগ 1 = 4 হবে, কারণ এই ভিতরটা তারপর নেওয়া হয়ে গেছে, ভিতরটা নেওয়া হয়ে গেছে না। এইবার আমার এই যে লাইনটা টানা হয়েছে, এই লাইনটার জন্য এখানে কটা ত্রিভুজ হবে? 2টো। এটার জন্য 2টো, এটার জন্য 2টো। তাহলে কত হচ্ছে তোমার? 5 + 4 + 3 × 2 9 আর 6 15। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। কি হলো? কোথায় লিখেছি? এই লেখাগুলো লিখেছি, ভাষাগুলো। আরও 2টো টাইপ আছে ত্রিভুজকে নিয়ে। এবার দেখো কোশ্চেন হচ্ছে, হাউ মেনি triangles 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 are there in the given figure? figure, given figure। তাকাও, ফিগারটা অন্যরকম করে ফেললাম। এখানে কি ঘটনাটা হলো? 2টো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর 2টি রেখাংশ টানা হয়েছে। এটা মধ্যমা নয় কিন্তু, ত্রিভুজের 2টো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর 2টি লাইন টানা আছে। ত্রিভুজ সংখ্যা কত হবে? এদিকে দেখো, এটাকে আমরা কি বলবো? এই যে নাম্বারিং করি, এটা 1 নম্বর ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজ। 2 নম্বর ত্রিভুজ এটা, 3 নম্বর ত্রিভুজ এটা। আর এটা ত্রিভুজের নাম্বার দেওয়া যাবে না। এটাকে নাম্বারিং করা যাবে না? করা যাবে না। এটাকে আমি ক্রস করে রাখলাম, ত্রিভুজ হলো না। তাহলে ত্রিভুজ পেলাম কটা? 1 2 3 হলো। এবার দেখো 1 + 2, এটাকে নিয়ে একটা ত্রিভুজ হবে। 1 আর 2কে নিয়ে ত্রিভুজ হবে। 2 + 3কে নিয়ে ত্রিভুজ হবে।
3 প্লাস ক্রসকে নিয়ে বুঝাবে, এই ক্রসটাকে নিয়ে বুঝাবে 3 প্লাস ক্রস, তারপরে ক্রস প্লাস 1, ক্রস মানে এই অংশটার সঙ্গে 1 নিলে এটাতে বুঝে গেল। আর একটা কী হবে, তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7, আর গোটাটা মানে সমগ্র অংশটা, তাহলে কত হলো মোট? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হিয়ার, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু কত? 8। সূত্রটা পরে তৈরি করব, সূত্র পরে তৈরি করব, আগে ব্যাপারটাগুলো বুঝি। আরেকটা দেখি, এখান থেকে দুখানা লাইন টানলাম, এদিক থেকে দুখানা টানলাম, সমান সংখ্যা টানতে হবে, সমান সংখ্যায় দুটো দুটো। গোড়া তো করতে হবে, তাহলে তো টাইপ আলাদা করা হতো, কত উদ্দেশ্য কী ছিল? সব কি একরকম হবে? তুই যদি কাজ না করিস এখান থেকে দরজা বের করে চলে যায়। আগে এখানে শিখে নে, আগে ভাববি, পরে রিসার্চ পরে করবি। আগে যেগুলো নিয়ম হাতে খড়ি করে দেখানো হচ্ছে সেভাবে পড়ে নে আগে। আচ্ছা, এখানে দেখি ত্রিভুজ কটা আছে, এখানে কাউন্ট করি, আমার সঙ্গে সঙ্গে কাউন্ট করে ফেলো। 1 2 3 4 5, আর হবে না, 1 2 3 4 5 হলো। এবার বাকিগুলোর জন্য কি করি, এই মাঝের অংশটাকে একটা ডবল টিক দিই, এই অংশটাকে, এই অংশটাকে ডবল কাটা দেই, এই অংশটাকে কি করি, একটা সিঙ্গেল রাইট দিই এই অংশটাকে, আর এই অংশটাকে একটা গোল্লা পাকিয়ে দিই, আলাদা আলাদা সিম্বল দিলাম, হয়েছে? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর তো হবেই, 5টা হয়ে গেল। এরপরে 1 প্লাস 2কে নিয়ে হবে, 2 প্লাস 3কে নিয়ে হবে, আর কি হবে 1 প্লাস 2 প্লাস 3কে নিয়ে হবে, হলো। এবার 3 প্লাস 4কে নিয়ে হবে, তারপরে 4 প্লাস 5কে নিয়ে হবে, 3 প্লাস 4 প্লাস 5কে নিয়ে হবে। আবার কি হচ্ছে দেখো, 2 প্লাস ডবল টিক, মানে এই যে ডবল টিক, এটা নিয়ে হবে কি না, 2 প্লাস ডবল টিক। আচ্ছা, আবার 2 প্লাস ডবল টিক প্লাস ডবল ক্রস, এটাও এটাতে বুঝাবে। এবার আবার এদিকে দেখি, দেখো 2 আর 3কে নিয়ে বুঝাবে না, 2 আর 3, এ দাদা 2 আর 3কে নিয়ে বুঝ, আপত্তি আছে? নেই, 2 আর 3কে নিয়ে নেই। তারপরে রাইট প্লাস 4কে নিয়ে, ডবল রাইট প্লাস 4, ডবল রাইট মানে এই অংশটা, তার সঙ্গে 4 মানবো। তারপরে ডবল ক্রস প্লাস 5, ওটাও তো হবে। এবার নিচে চলে আসি, এবার এখানে এটা হয়ে গেছে 1 2 3 হয়ে গেছে। এবার এখানে দেখ 1 0, 1 প্লাস 0, এই 1-এর সঙ্গে 0, 1 প্লাস 0 প্লাস রাইট, নিচের হয়ে সব কটা হয়ে গেল, হয়েছে? এবার উপরের দিকে যাই, 1 প্লাস 0 প্লাস, না 1 প্লাস 2 প্লাস 0 প্লাস ডবল রাইট। পরীক্ষার খাতা এগুলো করতে হবে না, আমি শুধু মাথায় বিষয়টাকে ক্লিয়ার করে দিয়ে সূত্র তৈরি করাবো। 1 2 0 ডবল স্টার, তুই বুঝে গেছে? 1 প্লাস 2 প্লাস ডবল স্টার, ডবল রাইট,
তারপরে যোগ ডবল ক্রস যোগ রাইট প্লাস 0, দেখ আরেকটা ত্রিভুজ হবে। এটা 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 সবকটা, এই সবকটাকে নিয়ে আবার দেখো, এবার এর নিচ থেকে উপরের দিকে চলো। এখানে 0 প্লাস ডবল রাইট প্লাস 4 হবে। ডবল রাইট আর 4 কত নেওয়া হয়ে গেছে? ডবল রাইট 4 নেওয়া হয়ে গেছে না? এই যে ডবল রাইট 4, এই যে হয়ে গেছে। আচ্ছা, তারপরে রাইট রাইট প্লাস ডবল ক্রস প্লাস 5, আবার ডবল ক্রস 5 হয়ে গেছে, ওখানে হয়ে গেছে। দেখ তো কতগুলো মোট হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 20 কি এই পর্যন্ত আসবে? 20 21 22 আরও হবে। এটা হয়েছে 1 2 3 4 ডবল রাইট 0 হয়েছে। 1 2 3 4 ডবল রাইট 0, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডবল রাইট প্লাস 0, কত হলো? 23। আবার দেখো 1 প্লাস 2 প্লাস, এটা হয়েছে এই 2 2 3 4 5 ডবল রাইট ডবল ক্রস 2 3 থেকে হয়েছে। তাহলে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডবল ক্রস প্লাস ডবল রাইট কত হলো? 24। আচ্ছা, এবার এটা দেখো, এটা হয়েছে 0 স্টার ক্রস 4 5 4 5 দিয়ে হয়েছে। আচ্ছা, 0 প্লাস ডবল রাইট প্লাস 4 প্লাস 5 প্লাস ডবল ক্রস প্লাস রাইট, বুঝছিস? আর সবগুলোকে মিলে একটা গোটাটা মিলে আর একটা হবে, সমগ্র গোটা অংশটা, গোটা অংশ, গোটা অংশটা, এটা ত্রিভুজ তো বটেই। আরেকটা হবে, কোথাও ছাড়া পড়েছে, দেখ 27টা হবে এখানে, আরেকটা বাদ পড়ে গেছে, এটা বার করতে হবে। 3 প্লাস 4 প্লাস 5 করেছি নিশ্চয়ই, এই যে 3 প্লাস 4 প্লাস 5 করেছি। এটা করা হয়েছে 2 3 4 5 স্টার ডবল রাইট 2 3 করেছি, 2 3 4 5 কোথায়? এই যে 2 3 4 5 ডবল রাইট ক্রস। আচ্ছা, 2 3 4 ডবল রাইট, 2 3 4 ডবল রাইট কোথায়? আরে 2 3 4 ডবল রাইট, 2 3 4 ডবল রাইট আছে? কোথায় আছে? নেই। 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডবল রাইট নেই, মোট 27 খানা হলো। দেখো এই যে 27 জন্ম নেবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হচ্ছে? এটা 27। 27 মানে 3-এর কিউব না? 8 মানে 2-এর কিউব না? তাহলে এবার একটা সূত্র তৈরি করা যাক। সূত্র ভেবে দেখো, সূত্রটা ভেবে দেখো। হ্যাঁ, ভাব না। আমি যদি এরকম লিখি ফর্মুলাটা, আমি যেখান থেকে শিখেছি তারা এইভাবে ভেঙে ভেঙে করায়নি, এরকমভাবে দেখায়নি। এই একটা ছোট একটা দেখিয়ে একটা সূত্র বলে দিয়েছে। তোকে আমি এটা আরও ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝালাম। সময় নষ্ট হলো, কিন্তু তুই পরীক্ষাতে গেলে গুনবি না তো, তুই এবার এটাকে একদম কংক্রিট মেনে নিবি যে এটাই ঠিক। তাহলে কি ফর্মুলাটা হচ্ছে, কোনো ত্রিভুজের
কোনো ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু থেকে কোনো ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর n সংখ্যক সরল রেখাংশ টানা হলে মোট ত্রিভুজ সংখ্যা কোনো ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর n সংখ্যক। তাহলে দেখতো এবার এখানে সূত্রটা এখানে 8 কী করে তৈরি করব। আমি যদি লিখি n+1 হোল কিউব, এই ছবিটাতে কী করা আছে, একটা করে রেখাংশ টানা আছে, একটা করে, তাহলে 1+1 হোল কিউব মানে 1+1 হোল কিউব। এখানে কি করা আছে, দুটো করে টানা আছে, তাহলে কত হবে এখানে 2+1 হোল কিউব, দুটো করে লাইন টানা আছে। হ্যাঁ অবশ্যই লিখেছিস? চলে যাও চলো নেক্সট। ছেড়ে দে যারা যাওয়া চলে যেতে, জোর করে এখানে আটকাতে হবে না। 1 2 3, তিনটা টানলাম, এদিক থেকে তিনটা টানি, 3, এই তিনটা, ওই 4টে করে টানি, 4টে, এদিক থেকে 4টা টানি, 4টে টানলাম। কটা লাইন টানলাম এইখানে গুনবো, 1 2 3 4, এদিকে গুনো দেখো 1 2 3 4, তার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, আরে কত লিখবো, 4+1 হোল কিউব মানে 5 কিউব মানে 125, 3টা 5 গুণ করলে কত? 125।